হাই, আজকে মায়ামির ৩য় দিনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল ৯টা। তো আমরা নর্থের এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সাউথের হোটেলের দিকে। এই যে এখানে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি আর ১ মিনিটের মধ্যে বাস আসছে। তো ওই বাসে করে আমরা চলে যাব এখন ওই হোটেলে। আর ওখান থেকে সময় লাগবে প্রায় আপনার ১ ঘন্টা। আর এই যে দেখতে পেলেন এর নাম কোকো। একটা ছোট্ট রোবট। এটা কিন্তু প্রচুর রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। তো এখন হোটেলে চলে এসেছি কিন্তু হোটেলে এখন চেক ইন টাইম নয়। চেক ইন টাইম আপনার বিকেল ৪টে। তো তার আগে ওনাদের যদি পসিবল হয় তো ওনারা আমাদের রুম নাম্বার মেসেজ করে দেবে। তো তখন একবার টুক করে হোটেলে চলে আসবো। আর তারপর ওখানে জাস্ট ব্যাগগুলো রিসেপশনে রেখে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়লাম কাছাকাছি একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তো এই বোটানিক্যাল গার্ডেনটা দেখে আসার উদ্দেশ্যে। তো ওখানেই এখন বেরোলাম। আর প্রচণ্ড মারাত্মক রোদ্দুর আর ভীষণ গরম লাগছে। রোদ্দুরটা গায়ে পড়লেই মনে হচ্ছে যেন ছ্যাঁকা দিয়ে যাচ্ছে। তো যাই হোক এখন সামনাসামনি দেখুন হেঁটে চলেছি। আর এইটা দেখছেন এটা একটা ছোট্ট পার্ক মতো বলতে পারেন। ভীষণ সুন্দর দেখছি। প্রচুর নারকেল গাছ আর পুরো সবুজ নিচটা। অনেক মানুষজন দেখছি এখানে বসে রয়েছে। তো এই পার্কের ভেতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা ওই বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। আর এই যে দেখুন, এগুলো বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো মানে দেখার জন্য আপনার ভেতরে হয়তো গিয়ে দেখতে হবে কি এক্সাক্টলি আমি বলতে পারব না সেটা আপনাদের। তো যাই হোক এখন চলুন যাওয়া যাক। যেটার উদ্দেশ্যেই এসছিলাম ওই বোটানিক্যাল গার্ডেন। তো এখান থেকেই কিছুটা হাঁটা পথ। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কি অ্যাকচুয়ালি আমি একটু বাদেই বলছি আপনাদের। মানে ওই পার থেকেই আবার আসার সময় ওখান থেকেই যাব। তো এখন দেখুন এই বোটানিক্যাল গার্ডেনের সামনেটা এসে পড়েছি। এটাই এন্ট্রান্স। তো এখন ভেতরে যাই আর ভেতরটা আপনাদেরও দেখাই। দেখুন অদ্ভুত সুন্দর। খুব একটা বড় বোটানিক্যাল গার্ডেন নয়, ছোটখাটো কিন্তু এত সবুজ গাছপালা দিয়ে ঘেরা, এত ভালো লাগছিল। তার উপরে এরকম বসার জন্য ছোট, ছোট চেয়ার, টেবিল, ছাতা সবকিছুই রয়েছে। এই দেখুন অর্কিডটা। অর্কিড আমরা জলে বা টবে এমনি হতে দেখেছি কিন্তু এরকম গাছের মধ্যিখানে আমি দেখিনি। তো যাই হোক ভীষণ সুন্দর এরকম প্রচুর রয়েছে ভেতরে দেখছি। আর এই জায়গাটা দেখুন কত রঙিন মাছ আর এই ছেলেমেয়ে দুজনে দড়ি ফেলছে ওটার মধ্যে মাছগুলো ভাবছে ওদের জন্য খাবার দিচ্ছে। তাই এক জায়গায় সমস্ত জটলা পাকাচ্ছে। আর কি সুন্দর, সুন্দর কালারগুলো দেখুন অদ্ভুত দেখতে। তো চলুন এবার ওইদিকে যাওয়া যাক। তো এই রোদ্দুরের মধ্যে বিশ্বাস করুন এই গার্ডেনটার মধ্যে অনেক মানে ভালো লাগছে। আর এত সুন্দর চতুর্দিকে গাছপালা, রেস্টুরেন্ট, চেয়ারপত্র সব মানুষজন বসে, বসে মানে কফি নিয়ে একটু গল্প এই সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর প্রচুর অর্কিড, প্রচুর ধরনের কালার এইগুলো সমস্ত দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত অর্কিড। আর এখানে ওই ছোট্ট ফোয়ারা মতো ওটাও কিন্তু ভীষণ ভালো লাগছে জলের আওয়াজটা। আর এই দেখুন চতুর্দিকে মানুষজন বসে খাওয়া-দাওয়া করছে মানে সময় কাটানোর জন্য আর এই রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর প্রচুর গাছ রয়েছে। মানে দেখলে মনে হবে একটা জঙ্গল মতোই। কিন্তু খুব সুন্দর। ভেতরটা ভীষণ পরিষ্কার আর ভীষণ আম মানে সুন্দরভাবে সাজানো গোছানো একদম বলতে পারেন। এই যে জায়গাটা দেখছেন ওই একটা ইউনিকর্নের দেখুন একটা স্ট্যাচু মতো রয়েছে। এইটা একটা বাচ্চাদের জন্য প্লেস করেছে। যাতে বাচ্চারা এখানে এসে মানে ফেয়ারি গার্ডেন বলতে পারেন। ওরা খেলবে বা এখানে সময় কাটাবে তো তার জন্য। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানেও কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। আর চলুন ওই দিকটা দিয়ে দেখাই আপনাদের। আর এখানে কিন্তু এই ভেতরটায়ও ঢুকে দেখা যায়। তো আমি একবার ট্রাই করলাম ভেতরটার মধ্যে। এই যে দেখুন একটা বেঞ্চ আছে বসে এখানেও বসার প্রচুর জায়গা রয়েছে। আর এইটা দেখুন ছোট্ট করে কি সুন্দর করে এটা ডেকোরেট করে রেখেছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আর তারপর দেখুন, তারপর এর মধ্যে আমি একটুখানি ঢুকে দেখালাম আপনাদের একটুখানি ঢুকেও মানে নিজেও একটু বাচ্চা হয়ে গেলাম। যাকগে চলুন এইবার আপনাদের আরো একটা ইন্টারেস্টিং গাছ দেখাই। এখানে দেখছি একটা কামরাঙার গাছও রয়েছে। আর তার মধ্যে প্রচুর কামরাঙাও হয়ে আছে। উপরের দিকে আরো কামরাঙাগুলো পেকে আছে একদম হলুদ হয়ে। আর দেখে তো মনে হচ্ছে খুব মানে ভালো হবে খেতে। জানি না কেমন হবে। তো যাকগে। তো এবার ওখান থেকে তারপর বেরিয়ে গেলাম। আ বেরিয়ে আর এদিকটায় আসলাম। এদিকটায়ও দেখলাম প্রচুর গাছগাছালি রয়েছে। প্রচুর গাছগাছালি তো রয়েইছে।
আর বিভিন্ন ধরনের ফুল। তো তারপর দেখলাম, দেখুন এখানে এই অর্কিডগুলো দেখতে পাচ্ছেন? এই অর্কিডগুলো অদ্ভুত সুন্দর দেখতে। আর সমস্ত কটা একটু আলাদা, আলাদা প্রজাতির। দেখুন ওটা যেমন বড় দেখলেন, এগুলো আবার ছোট, অন্যরকম। এটা আরেকটু ছোট দেখতে। তো এগুলো সমস্ত যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রির জন্যই রেখেছে। এটা দেখুন অদ্ভুত কি সুন্দর দেখতে। আর এগুলো সমস্ত বিক্রির জন্য রেখেছে। তো মারাত্মক দাম কিন্তু একেকটার। যাকগে, তো এদিকে দেখুন এই একটা আরেক রকম, এই একটা দেখুন, এই একটা অদ্ভুত কালার সুন্দর। এই একটা দেখুন একদম আলাদা রকম দেখতে। ঠিক সেই মৌমাছির মতো লাগছে হলুদ, হলুদ। আর মানে এটাও একটা এক ধরনের প্রজাতি। আর এইটা দেখুন, এটাও কিন্তু অদ্ভুত সুন্দর কালার। তবে এগুলো সমস্ত কিন্তু দেখছি মানে ঝুলিয়ে রেখেছে একটা টবের, ছোট্ট একটা টবের মধ্যে মানে খানিকটা জল রয়েছে। আর তারপর দেখুন সুন্দর করে কি সুন্দর ঝুলিয়ে রেখেছে, আর শেকড়গুলো সমস্ত নিচের মধ্যে। আর এই একটা দেখুন একটা ছোট্ট পাইনঅ্যাপেলের গাছ। তো তারপরে চলুন এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে আপনাদের সেই বিল্ডিংটা দেখিয়েছিলাম, তো সেই বিল্ডিংয়ের এখন এই সোজা একদম লম্বা করে নিচ বরাবর এটা আপনার একটা আর্ট ফেস্টিভ্যাল হয় এখানে। তো এবারেও হয়েছিল আপনার ৩ মানে ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর। তো যার জন্য এই সময় হোটেল পার্টির ভাড়া আকাশ ছোঁয়া ছিল একবারে বলতে পারেন। তো এখানে আর্ট ফেস্টিভ্যাল হয় আপনার ইউরোপ, আফ্রিকা, আমেরিকা আর আপনার মানে সমস্ত বড়, বড় যে আর্ট রয়েছে সব এখানে ওই একটা এক্সামিনেশন বলতে পারেন হয়। তো তার জন্য আলাদা টিকিট রয়েছে, যেটা টিকিট কেটে প্রচুর দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। যার জন্য হোটেলের ভাড়াগুলো আকাশ ছোঁয়া থাকে। তো যাই হোক, এবার দেখুন একটু খাওয়া-দাওয়া সেরে তারপরে একটু হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে তারপরে চলে এসেছিলাম আরেকটা জায়গায় ওই সানসেট দেখার জন্য। মানে আমরা যেখানে রয়েছি ওখান থেকে কিন্তু এই জায়গাটার দূরত্ব খুব একটা বেশি না। একদম মানে ওই বাসে আপনার ৭-৮ মিনিট লেগেছে। তো তারপরে দেখুন বাস থেকে নেমে দেখতে পেলাম এই একটা বড় মস্ত বড় জাহাজ ওখান থেকে পাস করছে, যাচ্ছে। তো তারপরে ওটাই আপনাদের দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখালাম। আর চারিদিকটা দেখুন কি বড় বিল্ডিং, আর বিল্ডিং গুলো কিন্তু অদ্ভুত সুন্দর। এই যে দেখুন, এই বিল্ডিংটাও দেখুন। কত সুন্দর! আর এইদিকে অ্যা আপনার এই যে দেখতে পাচ্ছেন এই বাসটা, এই বাসটা হচ্ছে এখানকার ফ্রি বাস। এখনো ওঠা হয়নি। তো ইচ্ছে আছে একবার এই বাসটায় অবশ্যই উঠবো। তো আর এইদিকে দেখুন এই বিল্ডিংটাও দেখুন অদ্ভুত সুন্দর। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর প্রচুর নারকেল গাছ একসাথে দেখছি। সত্যি এত নারকেল গাছ এর আগে মনে হয় এই দেশে আমি কোথাও দেখিনি। তো এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে। এগুলো কিন্তু পাম গাছ নয়, এগুলো সমস্ত নারকেল গাছ। তো তারপরে চলুন এখানে দেখছি একটা ছোট্ট করে বেশ জায়গা মেলার মতো, প্রচুর দোকানপাট রয়েছে। আর এদিকে দেখুন, এদিকে রয়েছে আপনার ওই যে প্রচুর নারকেল গাছ, আর নিচটা পুরো এত সবুজ, তো আর এত পরিষ্কার, মানুষজন ওখানে শুয়ে আছে, বসে আছে। তো বিভিন্ন রকম মানে ভাবে এনজয় করছে, নিজেদের টাইম স্পেন্ড করছে। তো এবার দেখুন এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন চতুর্দিকটা অপূর্ব সুন্দর। আর এখনো কিন্তু বিকেল প্রায় আপনার ওই ৫টা বাজে। ৫:৩০ টার সময় আপনার সানসেটটা হয়। আর ওই যে দূরে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিশার আইল্যান্ডের বিল্ডিং গুলো। আর আগের দিনই আপনাদের বললাম এখানে কিন্তু যাওয়ার জন্য কোনো রকম ব্রিজের কানেক্টিভিটি নেই। এখানে যাওয়ার জন্য জলপথে যেতে হবে, না হলে প্রাইভেট জেটে করে যেতে হয়। এগুলো সেই আমরা ফিল্মে দেখেছি কিরকম ভাবে যায়। তো সেটা এখন চোখের সামনে দেখছি। অদ্ভুত বাবা! আমার দেখেই ভয় করছে, বিশ্বাস করুন। কিভাবে চালায় ভগবানই জানে। এই যে চলে আসলাম এখন ওই জায়গাটা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই শেষ প্রান্তে গিয়ে ওখান থেকে একদম সানসেটটা ভীষণ ভালো দেখা যায়। একটা লম্বা পাথর দিয়ে রাস্তা মতো। আর সমুদ্রটা তো অসম্ভব সুন্দর লাগছে, নীল রঙের একদম। আর কত মানুষজন এখনো জলের মধ্যে নেমে আছে। আর বিচেও কিন্তু প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। এই একটা কত বড় শিপ দেখুন, সিম্ফনি সিজ বলে নাম এই শিপটার। আর দেখুন পুরো কাঁচ দিয়ে ঘেরা, আর অসম্ভব ভালো মানে সুন্দর লাগছে দেখতে। আর ভীষণ ভালো লাগছে। আর ওপরে দেখুন ওই লাইন দিয়ে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে, আর এখান থেকে সমস্ত মানুষ ওদের টাটা বাই বাই করছে। ওরাও কিন্তু সেই একইভাবে হাত নেড়ে যাচ্ছে। তো অসম্ভব সুন্দর। তো এইখান থেকে কিন্তু প্রচুর শিপ যায় এরকম বড়, বড়। আর শিপগুলো আপনার যায় ক্যারিবিয়ান, তারপরে বারমুডা, বাহামাস আর সাউথ আমেরিকার বিভিন্ন জায়গায়। তো
আর এই যে দেখুন এই লম্বা করে দেখতে পাচ্ছেন বড়, বড় পাথর দিয়ে এখানে কিন্তু প্রচুর এই যে মানুষজনকে দেখতে পাচ্ছেন সব কিন্তু ওখানে গেছে ফিশিং করতে। মানে ওখান থেকে বড়, বড় ছিপ নিয়ে গিয়ে ওই ফিশিং করছে বসে, বসে। তো অদ্ভুত সুন্দর লাগছে সবকিছুই দেখতে। আর এই দেখুন বিচটা কত মানুষজন এখনো জলের মধ্যে নেমে আছে। আর বিচে বসে আছে এখানে। তো চলুন এবার দেখাই আপনাদের ও সানসেটটা প্রায় হয়েই এলো। এখানে কিন্তু দারুণ লাগছে। কারণ সমুদ্রের হাওয়া ঠান্ডা, ঠান্ডা আর ওয়েদারটা তো একদম প্লেজেন্ট ওয়েদার আর খুব ভালো লাগছে। ওই যে সানসেট হচ্ছে। কিন্তু ওই সানসেটটা যে হচ্ছে মানে সমুদ্রের ওপারে বলব না, ওখানেও একটা বিল্ডিং রয়েছে। তো বিল্ডিং এর ওই পারেই যাচ্ছে বলতে পারেন। তো যাকগে ওই দেখুন আরেকটা জাহাজ আসছে। প্রচুর জাহাজ কিন্তু এখান থেকে। তো মনে হচ্ছে না একটা জাহাজে করে চলে যাই। এত ভালো লাগছে বিশ্বাস করুন। তো যাকগে কোনোদিন যদি হয় অবশ্যই ডেফিনিটলি যাবো একদিন। এবার বলি যার মধ্যে থেকে হেঁটে আসলাম মানে যেই পার্কটার ভেতর থেকে হেঁটে আসলাম ওটার নাম হচ্ছে সাউথ পয়েন্ট পার্ক। আর এই ব্রিজের ওপর উঠতেই এই ব্রিজের জায়গাটার নাম হচ্ছে সাউথ পয়েন্ট পার্ক পেয়ার। প্রচুর মানুষজন রয়েছে এখনো। তো আমরা এখন ব্যাক করছি। তো এই যে দেখুন সিটির ভিউটা। এই যে আরেকটা জাহাজ যাচ্ছে যেতে, যেতে দেখুন সেলিব্রিটি বিয়ন্ড। এটাও অনেক বড় শিপ। খুব সুন্দর লাইটগুলো ভেতরে জ্বলে গেছে আরো ভীষণ ভালো লাগছে দেখতে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়াটা ভীষণ ভালোও লাগছে। আর কি বলুন তো এখন তো এখানে গরম, তো যার জন্য ভালোও লাগছে। এই যে আবার ওই আ আপনাদের বললাম না নারকেল গাছ ওর মধ্যে দিয়ে এখন হাঁটছি। হেঁটে এবার চলুন যাওয়া যাক দেখি এবার মানে এই জায়গাটা ঘুরে দেখি। তো ওই জায়গাটা ঘুরে দেখতে, দেখতে হঠাৎ পড়ল চোখে এই 4D আইসক্রিমের শপটা। তো এখানে দেখলাম একটা ইতালির ফ্ল্যাগ। তো বলল যে ইতালির ফ্ল্যাগ রয়েছে মানে আইসক্রিমটা ভালো হবে। তো চলো যাই খাওয়া যাক। তো যার জন্য এসে পড়লাম, ঢুকে পড়লাম দোকানে। এই দেখুন কত ধরনের আইসক্রিম আমরা কয়েকটা টেস্ট করলাম। তো তখন আমাদের ভালো লাগলো পেস্তাটা। তো পেস্তা আর চকলেট। তো ও চকলেটটা নিলো, আমি পেস্তাটা নিলাম। তো এইভাবেই দুজনে একটু করে আইসক্রিম খেয়ে নিলাম। আর আইসক্রিমটাও অনেকটাই ছিল। খেয়ে আমাদের প্রায় পেট ভরেই গিয়েছিল। আর খিদে ছিল না। তো দেখা যাক রাতে তাও কি খাওয়া যায় দেখি। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম এই যে বললাম না আপনাদের ওই বাসে উঠবো। তো ওই বাসে লাস্ট অব্দি উঠেই পড়লাম। আর এটা বাইরের ভিউ ভীষণ সুন্দর। আর বাসের ভেতরে ছোট, ছোট লাল, লাল লাইটগুলো জ্বলছে। আর খুব সুন্দর লাগছে বাসের ভেতরটা। আর তারপর দেখুন, দেখেছেন? মনে হচ্ছে অন্য একটা কোথাও আছি। এত সুন্দর সত্যি বাস আমি দেখিনি। তো যাকগে তারপর এই দেখুন পাশ থেকে দেখছি কত রেস্টুরেন্ট রাস্তার ওপরে। মানুষজন খাওয়া-দাওয়া, গল্প সব রকম করছে টাইম। তো তারপরে দেখুন ওই বাসটা থেকে নেমে পড়লাম। ওই আমরা যেখানে হোটেলে রয়েছি ওখানেই কাছাকাছি। নেমে পড়লাম ওখান থেকে এবার হাঁটা শুরু করলাম। আর ভাবলাম যে এবার হোটেলে আর যাবো না। এবার ওখান থেকে যাওয়া যাক একটুখানি বিচের দিকে। তো বিচে এই সময় লাইট মানে মানে কিরকম লাইট, কিরকম ক্রাউড আছে তো সেটা দেখা যাক। তো সেটার জন্যই ওই রাস্তা বরাবর এখন হেঁটে চলেছি। তো হেঁটে, হেঁটে যেতে, যেতে এই যে দেখতে পাচ্ছি কত দোকানপাট, লাইট জ্বলেছে বিভিন্ন ধরনের আর এত সুন্দর লাগছে মানে জমজমাটি লাগছে ভীষণ। আর আ তারপর হাঁটতে, হাঁটতে চললাম ওই বিচের সাইডে। এই যে এইটা আমাদের হোটেলের রাস্তা এই বরাবর। কিন্তু এখন হোটেলে যাব না বললাম আপনাদের। তো এখান থেকে ওই ক্রস করে চলে যাব ওইদিকে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এই যে এগিয়ে ওখানে ছাড়িয়ে চলে এলাম। এইবার সোজা এগিয়ে যাচ্ছি একদম এই সোজা একদম বিচের দিকে। এই দেখুন। এই দিকটা এবার লম্বা করে দেখতে পাবো প্রচুর মানে লাইটস জ্বলছে। আর প্রচুর লোকজন, প্রচুর ক্রাউড, প্রচুর মানুষজন যাচ্ছে আসছে আর রাস্তাটা উপরে, উপরে সব রেস্টুরেন্ট, প্রচুর গান জোরে, জোরে বাজছে আর প্রচুর মানুষজন খাওয়া-দাওয়া করছে, বসেছে।
আর প্রচুর লোক হাঁটাচলা করছে। তো আমরা এই রাস্তার ভেতরে দিয়েই হাঁটছিলাম। মানে রেস্টুরেন্টের এগুলো ভেতর দিয়েই হাঁটছিলাম। তো হাঁটতে, হাঁটতে তারপরে ভাবলাম চলো ওই পারেই যাওয়া যাক। কারণ এই পার দিয়ে সত্যি হাঁটতে একটু অসুবিধেই হয়। কারণ এই রেস্টুরেন্টগুলো থেকে সমস্ত ওই ডাকছিল বসে খাওয়ার জন্য। তো মানে ইনভাইট করে যেমন ওরা। আর সেইভাবে ওই প্রচুর লোকজন মানে খাচ্ছে, তো ওটা আমার ভালো লাগে না দেখতে। তো যাকে তখন এই পারে এলাম। এই পার থেকে দেখুন কিরকম, দেখুন লাইট জ্বলছে, কালারফুল লাইট আর সমস্ত, আর দেখুন কত লোকজন, কত মানুষজন দেখুন। এখন বাজে প্রায় আপনার ওই সন্ধ্যে ৭ঃ০০ ৭:৩০ এরকম হবে। আর দেখুন এই গাড়িটা দেখুন। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত হোটেল, ঠিক আছে? সমস্ত একটা, একটা হোটেল, ওই সি ফেস ভিউ হোটেল। আর হোটেলগুলোর মারাত্মক দাম। আপনাদের আগেও বললাম। ওই 3rd ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর এখানে আর্ট ফেস্টিভ্যাল ছিল, যার জন্য প্রচণ্ড হোটেলের ভাড়া ছিল এখানে। আর তারপর এই যে এই জায়গাটা দেখলাম, ওখানে দেখলাম একটু কিছু পার্সোনাল ইভেন্ট চলছে। তো আমরা ওই জায়গাটায় গেলাম, কিন্তু ওখানের জন্য কিছু টিকিট বরাদ্দ রয়েছিল। তো যার জন্য আমরা আর গেলাম না। আবার ব্যাক করে এসে এখানটায় ওই লাইট ফাইট গুলো দেখছিলাম, আর ওখানে একটু চেয়ার ছিল, বসে সময় কাটিয়ে তারপর আমরা ওখান থেকে হোটেলে ফিরলাম। এবার হোটেলে ফেরার পর তারপর কিছু খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম। এই যে রুমে এখন, আর আমাদের এটা রুম। তো খাবার কিছু অর্ডার করে নিয়েছিলাম। তো খুব একটা খিদে ছিল না, তাই একটাই অর্ডার করেছিলাম। আমি কিছুটা খেয়েছিলাম, ও কিছুটা খেয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। চলে আসবো আবার একটা ব্লগ নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আসি তাহলে আজকের মতো। টাটা।